আজ আমরা অসহযোগী গল্প নিয়ে আলোচনা করব। আমরা জানি অসহযোগী গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। সেই অসহযোগী গল্পের আজ আমরা বিভিন্ন খুঁটিনাটি বিভিন্ন তথ্য নিয়ে এ টু জেড বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অসহযোগী গল্প নিয়ে আলোচনা। অসহযোগী গল্পে অনেক ধরনের চরিত্র পেয়ে থাকি। তো তার মধ্যে আমরা যে মেন ক্যারেক্টার রমেন, সেই রমেনের চরিত্র আমরা দেখি এবার। রমেন চরিত্র দেখে নাও। আরতদার হর্ষনাথের ছেলে। প্রথম জীবনে মারাত্মক রকম দুরন্ত ছিল সে। 1 বছর কলকাতায় তার পিস্তুত ভগ্নিপতি মানে সূর্যপদের পিস্তুত ভগ্নিপতি তার কাছে থাকার ফলে তার চরিত্রের আমূল পরিবর্তন ঘটে। সে শান্ত মানে হর্ষনাথের ভগ্নিপতি, অ্যাকচুয়ালি আমি বলতে ভুল করলাম, হর্ষনাথের ভগ্নিপতি সূর্যপদ। তার কাছে থাকার ফলে তার চরিত্রের আমূল পরিবর্তন ঘটে। সে শান্তশিষ্ট ও ভদ্র হয়ে ওঠে। জনসেবায় তার আগ্রহ জন্মায়। পরবর্তী চরিত্র দেখো হর্ষনাথ। ধনেশগঞ্জের বড় আড়তদার মানে মস্ত বড় আড়তদার। ব্যবসায়ে অধিক মুনাফাই তার লক্ষ্য। সে সবসময় চায় তার ব্যবসায় প্রচুর মুনাফা হোক। সে ক্ষতি সহ্য করতে পারে না। পরবর্তী ক্যারেক্টার দেখো সূর্যপদ। হর্ষনাথের পিস্তুত ভগ্নিপতি। কলকাতার শহরতলিতে থাকেন। গরিব মাস্টার, সৎ এবং তিনি স্বদেশী করেন। এই সূর্যপদের কাছেই হর্ষনাথ তার ছেলে রমেনকে শুধরে দেবার জন্য দিয়েছিলেন। পরবর্তী যে চরিত্র সেটি হলো হর্ষনাথের স্ত্রী। সহজ সরল একজন মহিলা। পুত্র অন্তঃপ্রাণ মানে তিনি তার ছেলেকে ভীষণ ভালোবাসতেন। তবে তিনি একটি শঙ্কাও করেছিলেন যে এই যে ছেলেকে পাঠানো হচ্ছে কলকাতায়, সেই ছেলেকে বিগড়ে না দেন, এই সম্ভাবনাটি তিনি প্রকাশ করেছিলেন। পরবর্তী ক্যারেক্টার দেখো নিতাইচরণ। হর্ষনাথের আড়তের প্রধান কর্মচারী। এই নিতাইচরণ বাবু আড়তের দেখাশোনা করতেন। পরবর্তী ক্যারেক্টার দেখো অনাথ বাবু। তিনি ছিলেন জনসেবক, হর্ষনাথের পরম শত্রু এবং তিনি পরবর্তীকালে রমেনের একজন বিশেষ বন্ধুস্থানীয় হয়ে উঠেছিলেন। গল্পের ভাববস্তু এবার আমরা দেখে নেব। দুরন্ত রমেন স্বদেশী সূর্যপদের সংস্পর্শে থেকে আদর্শ মানুষে পরিণত হয়। তার মনে দেশ সেবা জনসেবার আগ্রহ অঙ্কুরিত হয়। সেই তাগিদে সে বেশি দামে বিক্রির অভিসন্ধিতে মজুত করে রাখা বাবার আড়তের সমস্ত চাল বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন না। এবারে আমরা গল্পের সার সংক্ষেপ দেখে নেব। ধনেশগঞ্জের মস্ত আড়তদার হর্ষনাথের ছেলে রমেন মারাত্মক রকম দুরন্ত। তাকে সামলানো হর্ষনাথের সাধ্যের বাইরে। তাই রমেনের চরিত্র শুদ্ধির জন্য হর্ষনাথ তাকে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদের কাছে রেখে আসেন। সূর্যপদ একজন সৎ গরিব মাস্টার, স্বদেশী করেন। 1 বছর পর রমেন বাড়ি ফিরলে হর্ষনাথ লক্ষ্য করেন যে তার আগের চাপল্য অবাধ্যতা সব উধাও হয়ে গেছে। সে শান্তশিষ্ট ও ভদ্র হয়েছে। তার এই পরিবর্তন দেখে হর্ষনাথ খুশি হন। কিন্তু দিন 7 পরে তিনি লক্ষ্য করেন যে রমেন তারই ভাঁড়ার থেকে চাল বের করে 3 দুর্ভিক্ষ পীড়িত কাঙালিদের ভাত খাওয়াচ্ছে। রমেনের এই আচরণে হর্ষনাথ ক্ষুব্ধ হন। ভাড়ার চাবি এরপর থেকে নিজের কাছে রাখতে শুরু করেন। এরপর রমেন বাবার পরম শত্রু অনাথবাবুর সঙ্গে 7 গ্রামে দুর্ভিক্ষ পীড়িতদের অবস্থা দেখতে যায় এবং ফিরে এসে বাবাকে বলে কেনা দামের চেয়ে 1 টাকা বেশি দামে গুদামের সব চাল বেচে দিতে। হর্ষনাথ রাজি না হওয়ায় রমেন তাকে হুমকি দিয়ে রাখে যে সে গুদামের সব চাল বিনা পয়সায় বিলিয়ে দেবে। এরপর 3 দিনের জন্য হর্ষনাথকে ব্যবসার কাজে বাইরে যেতে হলো। আড়তে বলে গেলেন রমেন কোনো রকম গোলমাল করলে তাকে যেন ভালো রকম শাসন করা হয়, আর অনাথবাবু কোনো রকম হাঙ্গামা করলে
তাকে যেন পুলিশে দেওয়া হয়। পরের দিনই বাবার বন্দুকখানা নিয়ে আড়তের সামনে হাজির হয় রমেন এবং ১৫০ ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত চাল হাজার হাজার দুর্ভিক্ষপীড়িত মানুষদের হাতে তুলে দেয়। থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এজন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আরও অনেক গল্প এবং কবিতা রয়েছে, সেগুলি নিয়ে আমরা ধীরে ধীরে এক এক করে আলোচনা করব। আজ তাহলে এ পর্যন্তই।